আসসালামু আলাইকুম। আয়কর বিষয়ক নিয়মিত আলোচনায় আজকের অতিথি যথারীতি জনাব বিজ্ঞ আইনজীবী জনাব মোহাম্মদ আদনান। আপনাকে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে গোল্ড, আয়কর রিটার্নে গোল্ড দেখাই। গোল্ড আ এই বিষয়ে এই বছর আমাদের আইনে কিছু পরিবর্তন আসছে। বিষয়টা যদি আপনি ব্যাখ্যা করতেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, সেই অনেক আগে থেকেই প্রথা ছিল, আপনার যখন আমরা প্রথম রিটার্ন দাখিল করতাম, সাথে আমরা কেউ 5 ভরি, 10 ভরি, 15 ভরি, 20 ভরি গোল্ড দেখিয়ে দিতাম। অনেকে 100 ভরিও দেখায়, যে মানে পরবর্তীতে আর বাড়ানো যাবে না, এইজন্য 100 ভরিও দেখায়। 100 ভরি দেখানো যাবে। হ্যাঁ। এবারে এই আইনের মধ্যে কিছুটা পরিবর্তন আছে। আগে এই স্বর্ণ, ব্যবহার্য স্বর্ণ, এটাকে ক্যাপিটাল অ্যাসেট হিসেবে, মূলধনী সম্পদ হিসেবে কাউন্ট করা হতো না। কিন্তু বর্তমানে আয়কর আইন 2023-এর ধারা 2-এর দফা 77-এ আপনার মূলধনী পরিসম্পদ বা ক্যাপিটাল অ্যাসেটের সংজ্ঞায় আপনার এই স্বর্ণ, রূপা, এই বিষয়গুলোকে ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ধরা হয়েছে। এখন আপনারা এই গিফট, তারপরে হচ্ছে প্রেজেন্টেশন ইত্যাদি বলে স্বর্ণ যদি রিটার্ন ফাইলে প্রদর্শন করতে চান, তাহলে অবশ্যই দান করা আইন 1990 ফলো করতে হবে। দান করা 1990 অনুযায়ী যেই সুবিধা পাওয়া যাবে, ওই সুবিধা ব্যবহার করে আপনাকে স্বর্ণ, রূপা ইত্যাদি ফাইলে প্রদর্শন করতে হবে। তাহলে গিফট পাচ্ছেন, গিফট ট্যাক্স দিতে হবে, দান করে রিটার্ন দাখিল করতে হবে। এগুলো সব জিনিসগুলোর নলেজে নিয়ে আপনার আয়কর রিটার্ন দাখিল করলে আপনার অযাচিত কর আরোপ হতে করদাতা মুক্তি পাবেন। এক্ষেত্রে যদি উনি ওই দান করুন অনুযায়ী যে রিটার্ন অথবা ট্যাক্স যেটা হয়, সেটা যদি তিনি জমা না দেন, তাহলে তিনি যে গোলটা দেখালেন সেটা তার মূলধনী আয় হিসেবে যোগ হবে এবং তার কর দায়ের পরিমাণ আরো অনেক বেড়ে যাবে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ইনশাআল্লাহ সামনের পর্বে আবার দেখা হবে আপনার সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।